হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হাসি দেখে আর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে হার্ট গিফটটা নিয়েই বসেছি। হার্ট গিফটের লাস্ট পর্বে যা মজা আমরা দেখেছি, মানে লাস্ট পার্টটাতে আমরা যা মজা দেখেছি মানে বলার মতো না। ঘর দখল হয়ে গেছে আর আব্বার মাথায় হাত পড়েছে, তো এর পরে কি মজা হবে মানে সত্যি। এই পার্টটাতে খুব মজা, লাস্টের ক্লিপটা সত্যিকার খুব মজাদার ছিল। তো চলো এরপর থেকে দেখবো কি হবে। এখন এই ক্লিপটাতে দেখে নিয়ে গেছিল। কারা কারা কি শুনতে চাও? দাও পানি দাও আপা। আব্বা আমি একা একা আর কতখানি চেক দেবো আব্বা কোন? প্রতিপক্ষ তো মনে করেন যে মোটা তরতাজা লোকজন নিয়ে আইছিল, আর আপনার তিনজন এইরকম তরতাজা সওয়াল থাকতে আপনার বাড়িঘর সবকিছু দখল হয়ে যায়। কত দুঃখের কথা আব্বা। এজন্যই তো মানুষ কয় আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। বাবা কি বললো? আছে গরু না বয় হাল, নিজে বিক্রি করে দিলে পরে তো নগদ কিছু টাকা পাওয়া যায়। আপনার তো সে উপায়ও নাই আব্বা। নালি পরে আপনার তর তাজা তিনটে বেটা থাকতি আপনার বাড়ি ঘর সবকিছু দখল করে নিয়েছে। এই বহরটা অতি বড়। ঘর দখল করে এত অস্থির হওয়া লাগবে না। গুল্লার আগের মাথায় একটা কথা কইছে, তাকে কি সবই দখল করে ফেলেছে। তার সাথে বসে আপোষে কথাবার্তা কই ফেলালি তো সব মিটে যায়। আপোষ করার কথা চাও তুমি? কোনো আপোষ নেই। যেদিন বরিশালের লোকের হাত ধরে বুয়ার মা পালায় গেছিল সেদিন থেকে সে ত্যায্য হয়ে গেছে। সেই ত্যায্য মায়ের বেটার আবার সম্পত্তি দাবিদার কি? খবরদার কমলা করছি, এ ব্যাপার নিয়ে তুমি কোনো কথা কবা না। আর কইবে না কথা। চিল্লানো বেলায় শরীর খারাপ হয় না তখন। কত বড় মস্তান হয়ে গেছে তোর দুই মামা, চিন্তা করে দেখে। এই বিদেশ বিভূই আসে ভাড়ায় পরের জমি জমা দখল করবে যায়। আরে নজরের কাছে আমার মুখ দেখানো দায় হয়ে গেছে। মানুষ ধরে বাড়ি মানে মাথা কেন ফাটা দেয় না কে? তাহলে কা উচিত শিখে হইতো। আপনার কিন্তু উচিত হয়নি আপনার বন্ধুরে এরা মেরে ফেলাইতে আসা, তাই না? একটু যে দেখতেন আপনার শালারা কিরম মাস্তানি। আরে মিরন তো পাগলের মতো কথা কইছু। এটা আমার নজর কাকার বাড়ির যায় দেখা লাগবে কিসের জন্য? আমার ঘরে বাড়িতে কত ধরনের মাস্তানি করেছে না তো? কি কইছি আমি? বাবাক তো পাগল সাব্যস্ত করে ঘরে তালা পর্যন্ত দিয়ে রাখিছিল। শুনিস নাই তুই? কি খবর রে নহর? এই যে আবার নহর এসছে। কোনো খবর নেই কাকা। কোনো খবর নেই কাকা। খবর শেষ। খবর শেষ। কান্দু কারখানা বাড়ি যা খোঁজ খবর নিয়ে দেখো গা, যে ও কিছুই জানে না। ভালো মানুষের কাছে তুমি জিজ্ঞাসা করো। গুল্লা নাকি তোদের বাড়ির অংশ দাবি করে দখল নিচ্ছে, আর আমাদের বাড়ির দিয়ে অসুরেক নাকি হায়ার করে নিয়ে গেছে। জানিস কিছু? নিগে দখল হ্যাঁ, নহর তো তাই বলবে। কথাগুলো শুনতে দাও লাগে। আমার সাথে একটু যাবো, তোর সাথে জরুরি কথা ছিল। মিলন তো অতি শয়তান। মিলনটা শয়তান, মিলনের কাছে এসছে। ওরে বেজারের কিছু নাই রে বন্ধু, খালি একখান কথা কব। তুই তো আমার অবস্থা সম্পর্কে জানিস না রে বন্ধু। আচ্ছা চল কি করিস? তুই কি তার নতুন করে কোনো ঝামেলা করিস না? ওরে বাবা আমি কোনো ঝামেলা কর অত করে করলো একটু শুনি, তুই কোনো টেনশন করিস না। তো সর্দি তো জ্বালা কিসের জন্য? আব্বা কি করবেন আব্বা? আমাদের বাড়ি ডাকাত পড়েছে, খুনি ডাকাত। এইগুলা এই ফাটি চাঙ্গা, এই তুই ঘরে তালা দিচ্ছ কিসের জন্য রে? তুই এত বুঝবান মানুষ, তালা কিল্লিকে দিছি বোঝা না তুই? খবরদার, তুই ঘরে তালা দিতে পারবো না, তালা খোল। এই ঘরটা এখন দখল হয়ে গেছে, দখল করছে গোলাম রব্বানি গোল্লা। এর পেরমান শুরু এই তালা। এই কিসের বিমান, কিসের দখল রে? আমি লাত্তি মারি ভাঙি ভালা দেবো। মামানি এই ঘরের তালা ভাঙ্গা তো দূরের কথা, তালা যদি কেউ টাচও করে এ বাড়ির সব ঘরে তালা পড়বে, সব দখল হয়ে যাবে। কত তোর শক্তি রে, কত তোর বল, পাল্লি বার ঠেকা। আমি এখন তালা ভাঙা। তুই চুপ করে এখানে বসে থাক। তোকে কেউ তালা ভাঙার কথা কয় নাই।
তোর বাপ মা এখানে উপস্থিত থাকতে তুই কিসের জন্য গুল্লার সাথে নারে বাজাস? ও আব্বা ও আব্বা শুরু হয়ে গেল। দেখেন আপনার স্ত্রী কি করছে, সে কার পক্ষ সাপোর্ট করতেছে আব্বা। হাসিও নাটক এগুলা গুলা রাখছে। মামা তুলি বলাই খা এই আপনি প্রতিবাদ করতেছেন না কিছুর জন্য? আমার ঘরে ঘর বাড়ি সব কিছু দখল হয়ে যাচ্ছে আব্বা। ও গ্রামবাসী তোমরা এসে ডাকাতি দেখাও, অস্ত্র নিয়ে ডাকাতি করতেছে আব্বা। আরে বাবা, ও নাটকটা যা মজাদার হচ্ছে মায়েরি, কি বলবো তোমাদেরকে। কিছুটাই বুঝতে পারতেছি না মানে তুই আর এই যে আরেকজনকে ভুলভাল পট্টি পড়াচ্ছে। তোর কি আমার কথা বিশ্বাস হয় না? না, তোর কথা আমার অবিশ্বাস হচ্ছে না। আমি শুধু একটা বার রেশমার মুখটা দেখতে চাই আর তারে একটা কথা জিজ্ঞেস করবার চাই। দোস্ত তুই আমার তার সাথে দেখা করে ব্যবস্থাটা করে দে না দোস্ত। এই তোকে এইসব মানে দেবদাসগিরি ভাব দেখলে আমার যে মেজাজ খারাপ হয়ে যায় সেটা বুঝিস? আচ্ছা, যে মাইয়ে নিজের ইচ্ছেই ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তার সাথে তো দেখা করেই বা লাভ কি, কথা করেই বা লাভ কি? লাভ ভুলভাল বুঝাচ্ছ তুমি। বুঝতেছি না রে দোস্ত, সে অন্য জায়গায় বিয়ে করুক তাতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু তার একটাবার মুখখান দেখবো আর একটা কথা আমি জিজ্ঞেস করবো। মহা মুশকিল, কি শুরু করেছে সেই একই কথা বানার বানার করেই যাচ্ছিস। কে রে তুই না সেদিন কলি তোর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভরিটা হটাই দিবি, বিয়ে দেবে জিনিসটা কি একটু বাড়া দেবদাস হয়েছে। তুই আমার যত ইচ্ছা গালাগালি করে করে ইচ্ছে মতো করে, কিন্তু আমার অনুরোধটা রাখ রে দোস্ত, প্লিজ লাগে। ঠিক আছে ঠিক আছে, যখন এত করে কোশ্চেন যাবা না একসময়। তোমার একটা কথা কয়ে নাই, পরে ওর কাছে ডাইরেক্ট অপমান হয়ে এরকম পাগলামি ফাগলামি কিন্তু করা যাবে। তোকে কি খবরে নহ মানে না কইও পারিনি। অবশ্য হচ্ছে গোল্লা সিটার তোকে ঘর বাড়ি দল হয়ে নাচছে, আর তোরা হেরে দিয়েছিস প্রেম ভালোবাসা নিয়ে পড়ি। না নজর আলী ওই সমস্যা যে কেন তোকে দেখতে পারে না, এখন আমি হাড়ে হাড়ে টের রাজাকে মন খারাপ করার কিছু নেই, আমি দেখবা না, যাও বাড়ি যাও। আরে যাও। কি আর নাম নাটক গুলো, মিলন মিলন। তোমার কথা মতোই তো সবকিছু করলাম, তাও তুমি আমার সাথে কথা করতে না কিছু জন্য। এটা কিন্তু ঠিক হচ্ছে না মতি। তুমি কি চাও যে আমি তোমার কাছে ক্ষমা চাই? আমি কাউ কিছু কবে চাচ্ছি না, যার যা মনে হয় করুক। কিসের জন্য কবে না? বউটিক জব্দ করে দিয়েছে। দিলি হবি না। আমার তো কথা না বলি কারো তো কোনো ক্ষতি হচ্ছে না, এমন তো না যে তার পেটের ভাত হজম হচ্ছে না। হজম তো ঠিক মতো হচ্ছে, এ কথাই বা তুমি শিওর হয়ে করছো কেমন করে? আমার সাথে তুমি কথা না কই থাকে না মতি, তোমার সাথে কথা না কলি বউয়ের কাছে জব্দ, আমার দম বন্ধ হয়ে আসে। আমি কথা বলে যদি সংসারের ক্ষতি হয় তাহলে তো কথা না কই ভালো। আমি তো তোমার F&O ट्रेडिंग में चार्ट्स का रोल तो आप जानते ही हैं। एनालिसिस से लेकर डिसीजन मेकिंग तक सब कुछ चार्ट्स पर होता है। लेकिन क्या आपने কথা না কলি আমার দম বন্ধ হয়ে আসে। আমি কথা বলে যদি সংসারের ক্ষতি হয় তাহলে তো কথা না কই ভালো। আমি তো তোমার উপকারী করতেছি। রাগের মাথায় কখন কি কইছি তা ঠিক আছে নাকি? তুমিও তো আমার কিপটি টিপটি মেলা কিছু কইছাও, আমি তো সেসব কথা মনের মধ্যে ধরে বসে নাই। ধরে বসে থাকবো কি? তুমি যে কিপটে শেখা থেকে আমি আবিষ্কার করছি। গ্রামের সকলেই কয় হার কিপটে নজর আলী, হারাদন দত্ত আর বহর আলী, আর তুমি হচ্ছে ছোট কিপটে। যাগ্গে তুমি তো দেওয়ারের পক্ষ নিয়ে তাক জয়ী করে দিলে, এখন তাগেরে কয়ে আমার এই নগদ টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করে দাও। ও বুঝিছি, এই কথা না কইতে পাইলে তোমার দম বন্ধ হয়ে আসতেছিল। আচ্ছা ঠিক আছে, কথা কয়ে দেখি। টাকা এতদিন আসে না খরচ করে ফেলছে কিরা জানে, সেই টাকা দিয়ে তো পিকনিক করার কথা শুনছিলাম। আমার তো এখন খুব সন্দেহ হচ্ছে মতিহার, তুমি তো তাকে গডফাদার না? গডফাদার না, হলি গড মাদার। ভালো বলেছে। না ওরে অবস্থা দেখলে
কি ব্যাপার ছোট দেওরা, তোমার এই অবস্থা কে? বিয়ের আগে কি মানুষ এরকম দেবদাস মার্কা সাজ মাইরে থাকে? তোমাদের তো বিয়ের ধুম লাগিছে, হলদি মেহেন্দি মাইকে ঘুরবাড়ি পারো। আমাদের তো দেবদাস হওয়া ছাড়া কোনো উপায় নেই। দেবদাসের তো বাপ মরে গিয়েছিল, জমি জমা বিক্রি করে মদ খেয়ে বুকের জ্বালা মিটিয়েছিল। আমার তো সে উপায় নাই চুমকি ভাবি। এসব কি কথা করছো নহর? তোমার বড় ভাই না কইছিল তোমাদের দুই ভাইয়ের বিয়ে একসাথে হবি বরিশাল। আমার জীবনে কোনো শাল নেই, বরিশাল ঘোড়ার শাল সব এক হয়ে গেছে। আমার বুকের মধ্যে প্রেমের শাল বিধিয়ে দিয়েছে, সেই বিষের জ্বালায় আমি জর্জরিত হয়ে যাচ্ছে চুমকি ভাবি। বাবা কি ছড়া কাটলো। আমাকে যদি তুমি ভাবি মনে করো, খুলে কও তো ঘটনাটা কি হয়েছে। দুঃখের কথা শোনার জন্য একটা মানুষও পাইনি চুমকি। তুমি যখন শুনবার যাচ্ছ করছি, রেশমা আমাকে রিভিউজ করেছি, মুখের উপর আমার বলে দিয়েছে ওই বেটার সাথে, ইঞ্জিনিয়ার বেটা না কি যেন নাম, ওর সাথে বলে বিয়ে করবে, হুন্ডা দিয়ে ঘুরে বেড়াবে। তুমি সত্যি কথা করছো নহর? রেশমা এই অন্য কথাটা- মানুষের সাথে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেল? এই কথাটা ওর মুখ থেকে তো শুনিনি, তা কবিকে মিলনের মুখ থেকে নিজের শুনেছিল। বিয়ের পথ তো পরিষ্কার হয়ে গেছে, নিজে পার পেয়ে গেলে তো সব হয়ে গেল। পার কিন্তু সে এখনো হয়ে যায় নাই নহর। শোনো, আমার জানি কিরম সন্দেহ হচ্ছে, তুমি আগেই দেবদাস হয়ে যাও না নহর। আমি দেখি রেশমার কাছে আগে কথাগুলি শুনে নি, পুরো ঘটনাটা আমি শুনি। চুমকি, তুমি আমার এই উপকারটুকু করো চুমকি ভাবি। ভাবি যখন হইছি তো দেওয়ার জন্য এটুক তো করাই লাগবে। আগেই ভাবির কাছে আসলেই হয়ে যেত। দেবদাস হয়ে ঘুরে বেড়াবি, তা তো আমি সহ্য করতে পারি। বুকে একটু বল পেয়েছে। মিলনের কাছে না গিয়ে এখানে আসা উচিত ছিল। যাচ্ছি, বাহ, বুকের থেকে মনে হয় একটা বুকে বল পেয়েছে একটা। পয়সা করছিস কে? কে আবার? হারাদন কাকা। বাবা সকাল থেকে দেখেছি কি মনোযোগ দিয়ে কি জানি ঘষিচ্ছ, কি ওটা? নজর আলীর কাছে ফেরার পথে বটতলে একটা পয়সা পড়ে পেলাম। এবার কি করছে? কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না কিসের পয়সা, কয় পয়সা। কিসের পয়সা? দেখি দেখি, শোনার উপর মোহর টোহর না তো। যা তোর যা কথা, হারাধন দত্ত কি সেই কপাল করে পৃথিবীতে আইছে? মনে হচ্ছে আগলে আমলের তামার পয়সা। হয় তামার পয়সা, তামার পয়সা হলেও দাম আছে বাবা। ভগবান ভালোবেসে মুখ তুলে যা দিছে তা তুমি অবহেলা করো না। দাও তো আমার কাছে দাও, তেঁতুলগুলা জলে ভিজে ফাইন করে পরিষ্কার করে দিচ্ছি। ওই তেঁতুল গোলা জলে আমিই ভিজে বার পারবো। যা তুই তো কামে যা। কেমন করি? बधाई हो, बधाई हो, बधाई हो, क्योंकि इस हफ्ते ड्रीम 11 पर सब जीतेंगे। কেমন করেছি? একটা পয়সা। ও বাবা, বাপে মেয়েতে কি যুক্তি পরামর্শ করা হচ্ছে? বাপে চলে মেয়েকে এসছে। দিয়ে যুক্তি পরামর্শ চলে এসছে। তোদের মতো তো ভাড়া খাইতে যাইনি ডাকাতির জন্য। ভাড়া খাটতে। হায় রে হায় রে হায়, তোদের তো খুব ভারী উন্নতি হইছে। ভাড়ায় মস্তানি করতে যাস। ভাড়ায় মস্তানি করতে। কয় টাকা দিছে মস্তানির জন্য ওই গুল্লা সিটার? টাকার ভাগ দিবি না কিছু বানি? ও বাবা কি মজাদার নাটক, সত্যি কথা। সত্যি মানে মজাই আর মজা, মানে মজার শেষ এখন নেই। দুদিকেই কিন্তু মজাদার ইয়ে চলছে, মানে বিশেষ করে হচ্ছে বহদ্দের বাড়িতে এখন বহদ্দের বাড়িতে এখন ফুল এন্টারটেইনমেন্ট চলছে, একেবারে বলার মতন না। আর তার সঙ্গে তো একটু আধটু এইদিকেও আছে হারাধন কাকার বাড়িতে। শুধু ভূপেনকে খুব মিস করছি, ভূপেনকে অনেকদিন দেখা যাচ্ছে না। একদম জানি না কবে দেখা যাবে। আশ্রমে চলে যাবে, কিন্তু তারপর আর দেখা যায়নি। তো দেখা যাক কবে দেখা যায় ভূপেনকে। কিন্তু এখন আমরা বেশ মজায় রয়েছি, কারণ
মানে ওই বাড়িতে হচ্ছে যেমন নহর আবার একটু বুকে বল পেয়েছে, ওই সেটা বলছি সবকটা ক্যারেক্টারই এক এক রকম মজা দিচ্ছে, ভালো লাগছে, আলাদা আলাদা মজা দিচ্ছে একদম সত্যিকার। যাই হোক, তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, আমাদের রিয়াকশন ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।